হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর এখন আমি ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে সকাল থেকে কি করি না করি সেটাই তোমাদেরকে এক এক করে দেখাবো, সেটাই আমি এখন বলছিলাম। তো চলো, আমাদের এখানে প্রায় টানা দু সপ্তাহের মতো বৃষ্টি হয়েছিল। সব মানে কাজকর্ম পড়ে আছে, বিছানা কাঁথা মানে কোনো কিছুই ধোয়া হয়নি। তো আজকে ভাবলাম আজকে একটু রোদ বেরিয়েছে, তাই একটু কাচাকাচি করব। তাই এই যে এখন বিছানা থেকে বেডশিট আর এই যে বালিশের কভারগুলো এখন ধোবো, তাই সেগুলোই এখন খুলতেছি। তো চলো এই কাজগুলো এখন করতে থাকি। আর এই যে আমার দিকে দেখো, আমি বসে বসে কভারগুলো খুলতে খুলতে হেঁপিয়ে গেছি, তাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বালিশের কভারগুলো খুলতেছি। এটা হচ্ছে আমার টেকনিক, ঠিক আছে? বসে বসে হাঁপিয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলতে হয়। দেখো আবার বসে পড়েছি। মাত্র দুটো বালিশ আর একটা পা বালিশ, মানে তিনটে। এই তিনটে কভার খুলতে গিয়েই আমি হেঁপিয়ে যাচ্ছি। বাবা, তবুও আমি নাকি গ্রামের মেয়ে, ঠিক আছে? আসলে ওটা না, ব্যাপারটা হচ্ছে কাজ তো কষ্টকর, সে যাই হোক। আর এই যে কভারগুলো খুলতে কিন্তু অনেকটা কষ্ট লাগে, কারণ যেহেতু এগুলো মানে টাইট টাইট হয়ে আছে, তো তাই। শুধু মানে বেডশিট বের করেছিলাম, কিন্তু দেখো একটা জিনিস ধুতে গেলে কত জিনিস বেরিয়ে যায়। তো ভাবলাম একটা জিনিস ধুতেছি যখন, আরও কিছু জিনিস ধুয়ে নিই। আর বৃষ্টিটা কদিন ধরে হচ্ছে, তো কোনো কিছু ধোয়া হয়নি, সব কিছু জমা হয়ে পড়ে আছে, জামা কাপড় সব কিছু। তাই আজকে একটু রোদ বেরিয়েছে, তাই ভাবলাম যে না, চলো জিনিসগুলো ধুয়ে নিই। আর এদিকে দেখো রোদ বেরিয়েছে কেমন, এই যে দেখো। আর এদিকে আমার এই যে মিস্ত্রি লাগবে, এই যে মশলা রেডি করা হচ্ছে, এই যে দেখো। এটা হচ্ছে আমার দাদু। এই যে এই ঘরটায় কাজ হবে, তাই মশলা রেডি করছে। আর আজকে দেখো, কতদিন বৃষ্টির পরে আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। বাবা, তো যাই আগে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই, না হলে কোথায় আবার বৃষ্টি চলে আসবে। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতেছি। তো চলো, আমি জামাপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে ছাদে চলে আসছি। এবার জামা কাপড়গুলো মিলবো, মানে কথা বলার মতো সাহস পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তো চলো আমি এবার জামা কাপড়গুলো মিলে নিই। চারদিকে ভর্তি হয়ে আছে, কোথায় মিলবো জানি না। এখন মালতী মাসি তার জিনিসগুলো মেলামেলি করতেছে। এই যে দেখো, আমি এখন আমার জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর আজকে মানে রোদ বেরিয়েছে বলে আমাদের বাড়িতে পুরো জামা কাপড় ভর্তি হয়ে আছে। মানে আমার বাড়ি, আমার বড়মা, কাকিমা সকলের বাড়িতে এক গাদা করে জিনিস ধোয়া হয়েছে। এই যে উপরের জিনিসগুলো হচ্ছে আর আমাদের। আর চলো নিচের জিনিসগুলো তোমাদের দেখাই। এই যে দেখো, এটা কাকিমা আর বড়মাদের জিনিস। দেখো পুরো বাইরেটাও তারা ভর্তি করে দিয়েছে। রোদ বেরিয়েছে মানে সেটাকে আর মিস করা যাবে না। আমাদেরই বাড়িতে যেন যত জিনিস ধোয়া হয়েছে, এই যে কমপ্লিট হলো, মানে সব কিছু ধুয়ে কমপ্লিট করে উঠলাম। এরপরে এখনও অনেক কাজ বাকি হয়েছে। এরপরে আবার মন্দির ধোয়াতে হবে, তারপরে কাকিমার বাড়িতে আজকে একটু শিব পূজা হবে, তো সেখানে গিয়ে একটু কাজ করতে হবে। তো চলো, আজকে সারাদিনে আমার কাজের আর শেষ নেই। তো চলো তাড়াতাড়ি করে কাজবাটগুলো করি। হ্যাঁ, বেশি কথা বললে তো হবে না, কাজবাটও করতে হবে। আজকে আমি ঠাকুর সেবা করব। এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে আমাদের ঠাকুর ঘর। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো চলো এইগুলো এখন বার করে নিয়ে, আজকে বললাম না কাকিমার বাড়িতে পুজো আছে, তাদের বাড়িতে লাগবে। এই যে দেখো, আমাদের বাড়িতে কত ধরনের পাথর বাটি, সুন্দর লাগতেছে। আলোর দিকে নিয়ে যাই। দেখো ছোট বড় কি সুন্দর সুন্দর পাথর বাটিগুলো। চটচট করে বের করে দিয়ে এবার আমার ঠাকুরের কাজ করতে হবে।
জলটা নিয়ে আসি, আমাকে মন্দিরটা ধোয়াতে হবে। ঠাকুর সেবাটা চলো তাড়াতাড়ি করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে ইচ্ছে। আমার ঠাকুর ঘরটা কেমন লেগেছে কিন্তু তোমরা সেটা জানিও। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর তোমরা কিছু ভেবো না প্লিজ, আমি এই যে পুজো দিতে দিতে ভিডিও করেছি বলে তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা হয়তো ভাববে যে পুজো দিতে দিতেও কেউ ক্যামেরা করে, প্লিজ কেউ কিছু মনে করো না। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দুটো ফুল পেয়েছি, সেটা দিয়েই পুজো করে দিয়েছি। মন্দিরটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। এখন 10:30 বেজে গেছে, আর আমি এখন কাজটা সেরে এই যে এখন আমি খেতে বসেছি। এই যে এখন খাওয়া দাওয়া করছি, ঘুগনি মুড়ি আর আলু ভাজা, এটাই আমি এখন খাওয়া দাওয়া করতেছি। টিফিন করতে অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে নিচে এসে দেখি মা এই যে উনুন বানাতে বসে গেছে। একটা বৌদিদের বাড়ির থেকে উনুন বানাতে দিয়েছে আমার মাকে। আমার মা খুব উনুন বানাতে ভালো পারে। এই যে দেখো, এইভাবে এই যে জামটার ওপরে ছাই দিয়ে ভরিয়ে দিয়েছে, এরপরে এবার কাদা দিয়ে ভরিয়ে দেবে। এই যে আমরা সবাই এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে বৌদি আমার লজ্জা পেয়ে গেছে। তোকে লিয়া যদি একবার ভাইরাল হয়ে যায় বাস। এখন বানাও নু মুরগি ডিম দিয়েছে, এই যে দেখো মুরগির ডিম। এই যে দেখো মুরগি ডিম দিয়েছে। এই যে দেখো, এদেরকে নিয়ে এখন রাস্তায় ঘুরতে বেরিয়েছি। আসলে ঘুরতে নয়, আমি একটু রিলস করতে এসেছি, এদেরকে নিয়ে এসেছি। আমি ভাবছি কুত্তা। এই যে আমার মানু বউ, তোর ক্যামেরা করিলে বল বল তুই কি বলবি? করে ওই আমার মাকে তুই ক্যামেরা করুরু কেন? একটু ভালো করে ছবি দেখতে যাচ্ছি, ঘুরতে আসে ছলা মোটার হাতে। ওটা আমাকে বৌদি এনেছে। বল और छवि ले लो। সবাই এসেছি, এই যে দেখো সবাই কি চাল ভুজা খেতে বসেছে। কেউ লজ্জায় মুখ দেখায়নি। এদিকে মানু বন্দি তার ভয়। তুই কত সময় মুখ নিচু করে থাকবি বল। আমাদের বাড়িতে খাইতে এসেছে। বিকেলে মাঠ থেকে ঘুরে আসার পর আর ভিডিওটা করা হয়নি। তারপরে এই যে দেখো, ভাইকে ডেকে নিয়ে এসে আমি আর ভাই ফানি ভিডিও শ্যুট করছিলাম। আর এটা কি ফানি ভিডিও তোমরা এই চ্যানেলে আমার শর্টসে যাও, দেখতে পেয়ে যাবে। এই দেখো আমার বুনু কেমন পড়াশোনা করতেছে। এই দেখো, এই যে আমার বুনু। এ বুনু,
বুনু কি করতেছিস? কোথায় দেখা? কোথায় দেখা? ওটা কি আঁকছু?